الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات শ্রদ্ধেয় অত্র অধিবেশনের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকাগণ, আমার স্নেহের ছাত্রীরা, অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা। সত্যি আনন্দেরই বিষয়। গুটি গুটি করে চলা আমরা শুরু করেছিলাম 2012 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে। দেখতে দেখতে পূর্ণ 10টি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। মাদ্রাসাকে আমরা ছোট্ট শিশুর মতো, চারা গাছের মতো লালন পালন করে আমরা আজ ফুলে ফুলে সুশোভিত সুরভিত দেখছি। সত্যি অত্যন্ত আনন্দিত আমরা, উৎফুল্ল। এই মাদ্রাসায় ছিল একটা ছোট গাছের মতো, যার পরিচর্যা মালিগণ যেমন করে থাকেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ দিবারাত্রি পরিশ্রমের ফলে তাদের সুমধুর ফল আজ তারা হাতে পেয়েছে। সত্যি 10 বছর গড়াতে না গড়াতেই আমরা এর পূর্বে 2021 সালে সর্বপ্রথম ফারাগাতের অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে আমাদের 8 জন ছাত্রী ফারাগাত অর্জন করে। আমাদের 2021 থেকে ফারাগাতের সিস্টেম চালু হয়েছে, বা বুখারি পড়ে মেয়েরা ফারেক হচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবারও ঠিক তাই, আমাদের বানাত থেকে মাদ্রাসা আল বানাত লি খাদিজা আল কুবরায় 5 জন ছাত্রী ফারাগাত অর্জন করছে। এরা একটা স্টার, নক্ষত্র, সূর্যের নেই। তারা যে সমাজে যাবে, যে পরিবারে যাবে, যে গ্রামে যাবে, তারা আলোকিত করবে সেই সমাজ, সেই পরিবার, সেই গ্রামকে। বলতে বড় আনন্দের কথা। সত্যি আলেমা খুঁজে পাওয়াটা বড়ই বিরল ব্যাপার। আমরা খোঁজার সময় ভালোটা খুঁজি, কিন্তু আমরা দেবার সময় ভালোটা কেউ দিই না। খুঁজি তো একজন আলেমা পাত্রী, নামাজি, পরেজগার, দিনদার, কিন্তু আমরা তৈরি করি না। মহিলা ডাক্তারের তো আমাদের প্রয়োজন, কিন্তু মহিলা আমরা ডাক্তারের লাইনে আমাদের পড়ায় না। পুলিশ করব, এসপি করব, বিডিও করব মুসলিমদের, ডিআই হবে মুসলিমদের, আরও কিছু হবে মুসলিমদের, কিন্তু পড়াবো না আমরা। আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছু, কিন্তু করি অন্য কিছু। যাই হোক, আমাদের এই বানাত গড়তে বহু শ্রম, বহু পরিশ্রম হয়েছে। এর পিছনে অনেক ঘাত পথঘাত খেতে খেতে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। এখন আমরা এই বছর হতে পারে আমরা প্রায় কাছাকাছি 400+ স্টুডেন্ট করে নিতে পারবো। আমরা আমাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছি, এই বছর আমরা 2024 সালের 15ই জানুয়ারি পর্যন্ত ভর্তি ফি আমরা ফ্রি করছি। যে সমস্ত অভিভাবকগণ এসেছেন তারা ফর্ম নিয়ে যেতে পারেন অফিস থেকে। 100 টাকার বিনিময়ে 15 দিন পর্যন্ত জানুয়ারি মাসে আমরা ফ্রি করব। বড়ই বিরল প্রতিষ্ঠান এটা। আপনি যদি এর সঙ্গে না কানেক্ট থাকেন, যোগাযোগ যদি না থাকে, জানতেই পারবেন না। এখনও পর্যন্ত আমার জানা নেই প্যারালালভাবে একই সঙ্গে স্কুল এবং মাদ্রাসার কোর্স পড়ানো হয়। আমার জানা নেই পশ্চিমবঙ্গে কোথায় আছে। অ্যাডমিশন করানো আছে অনেকেরই, মাদ্রাসায় পড়ে অমুক জায়গায় পড়ছে, কিন্তু একই সঙ্গে ওই সিলেবাস, আমরা যেমন পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের সিলেবাসের সঙ্গে সঙ্গে অ্যারাবিক রেখে প্যারালালভাবে 2টি কোর্স একই সঙ্গে পড়িয়ে আমাদের ছাত্রীদেরকে ইহকাল এবং পরকাল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার মঙ্গল, ইহলৌকিক মঙ্গল এবং পারলৌকিক মঙ্গলের জন্য আমরা সদা সচেষ্ট। যেহেতু আমি নিজেও খুব কষ্ট করে ডিগ্রি অর্জন করেছি। কিষানগঞ্জ থেকে যখন আমরা 2004 সালে ফাজিল পরীক্ষা দিই, আমাদের 23 জনকে বের করে দেওয়া হয়েছিল। শুধু অপরাধ ছিল আমরা বোর্ডের পরীক্ষা দিয়েছিলাম, এরপরেও আমরা ছাড়িনি। শেষ পর্যন্ত আমাদের প্রিন্সিপাল শেখ মুজাম্মেল হক আল মাদানী হাফিজাহুল্লাহর পরামর্শে তিনি আমাদের প্রতি যথেষ্ট দয়া করেছেন। আল্লাহর অশেষ রহমতে পুনরায় আমাদেরকে নেওয়া হয়। অপরাধ ছিল আমরা ডিগ্রি অর্জন করেছিলাম। আজকে এই ডিগ্রির জন্য আমাদের ছেলে মেয়েদের ছুটতে হবে না। আমাদের একদিকে যেমন
খাদিয়াতুল কুবরা বানাত চলছে, অপরদিকে ইলামবাজারের পাশে জয়পুরে চলছে খাদিয়াতুল কুবরা মিশন। আমরা চাইছি যে যেটা পছন্দ করবে, দুটিই মহিলা, ওখানেও আরবি পড়া হবে, এখানেও আরবি পড়া হবে, এখানেও আরবি জেনারেল হবে, ওখানেই জেনারেল হবে, যে যেভাবে চায় সেভাবে পড়িয়ে নিতে পারে। আমাদের শিক্ষিকারা আল্লাহ রহমতে সদা সচেষ্ট, দিবারাত্রি পরিশ্রম করে ফজর থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত আমাদের রুটিন আছে। আপনারা চাইলে বানাতের ভিতরে দেখে আসতে পারেন। ফজরের সময় কে উঠাবেন, কে নামাজ পড়াবেন, নামাজে পড়ে কোরআন তেলাওয়াত কে করাবেন, 6টার সময় পঞ্চভাষী 5টা ভাষায় কথা বলা ট্রেনিং, উর্দু, হিন্দি, আরবি, বাংলা এবং ইংলিশ 5টা ভাষায় কথা বলা ট্রেনিং কে দেবেন। তারপরে প্রার্থনা কে যাবেন, হাজিরি হবে, পুনরায় ক্লাসে বসবে, 9টা 9:30টায় টিফিন হবে, টিফিনের পরে পুনরায় ক্লাসে বসাবেন, ক্লাসের পরে গোসল করবে একদিকে, অপরদিকে লেখালেখি করবে, দুপুরে রেস্ট নেবে, আসার পর পুনরায় কোচিং শুরু হবে। এই যে সিস্টেম, বিরল সিস্টেম, আশা করি ইলামবাজার থানা শুধু নয়, বীরভূম ডিস্ট্রিক্ট আপনি খুঁজে আসুন, ওই চারটা একবার আমাকে দেখিয়ে দিন, ফটো করে আনুন। যেটা লিস্ট আমরা তৈরি করেছি বীরভূম ডিস্ট্রিক্ট ঘুরুন, দেখিয়ে দিন এত শৃঙ্খলের সঙ্গে কোথায় কি চলে। চামড়ার মুখ বলতে তো বহু কিছু পারি, করে দেখান। আসুন একবার প্রতিযোগিতায় নামুন। আমাদের মেয়েদের ইংলিশ বলা, তাদের আরবি পড়া, তাদের আরবি গ্রামার পড়া এবং তাদের সেই সঙ্গে আরবি ইবারত পড়া। অনেক আলেমকে আমি জানি যারা দীর্ঘদিন মালসায় পড়াচ্ছেন, 2 লাইন ইবারতও পড়তে পারবেন না, অথচ তারা বুক ফুলিয়ে আলেম পরিচয় দিচ্ছে। আমাদের অসংখ্য ছাত্রী আছে, অনেক ছাত্রী ফারাগত অর্জন করে বহু ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছে, সেখানেও সুনামের সঙ্গে তারা হেডপোস্টে অনেকে চাকরি করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবারও আমাদের আলহামদুলিল্লাহ 5 জন মেয়ে ফারাগত অর্জন করেছে। আমি বক্তৃতা দেওয়ার জন্য উঠিনি, 2-4টে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত বললাম। আজকের যে মূল পর্ব সানাত প্রদান অনুষ্ঠান 2023 আমরা আলহামদুলিল্লাহ এক্ষুনি শুরু করে দিচ্ছি। এবার ফারাগাত অর্জন করছে যে সমস্ত মেয়ে, তাদের আমি নাম পরিবেশন করছি। রুবিনা খাতুন, পিতার নাম হচ্ছে আলেক জান, গ্রাম ঘুরিসা, ইলামবাজার, বীরভূম। দ্বিতীয় নম্বর হচ্ছে রহিমা মণ্ডল, বাড়ি বদিপুর, জয়দেব, ইলামবাজার, বীরভূম। তৃতীয় নম্বর সুফিয়া খাতুন, শাহপুর, জনুবাজার, ইলামবাজার, বীরভূম। চতুর্থ নম্বর নূর আফসান, হরিশড়া, নলহাটি, বীরভূম। 5 নম্বর ইয়াসমিনা খাতুন, ঘুরিসা, ইলামবাজার, বীরভূম। এই 5 জন মেয়ে এবার ফারাগত অর্জন করছে। যদিও ক্লাসে অনেক মেয়ে পড়ে, কিন্তু আজকে বর্তমান যে পৃথিবীর পরিস্থিতি, স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, রাস্তাঘাট, লোকালয়, পার্ক, পথঘাট নোংরামিতে ছেয়ে গেছে। আমরা সবাই খুঁজি আলেমা একটা মেয়ে চাই, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা মেয়ে চাই, কিন্তু তৈরি করতে আমরা কেউ নারাজ। এরা সদ্য 20 অবস্থাতেই বিয়ে হয়ে যাচ্ছে, ফুল পর্যন্ত ওরা ফুটতে পারছে না। পরিস্ফুটিত বিকশিত হওয়ার পূর্বে এরা চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো আমাদের মেয়েরা যদিও পড়ে অনেক, এই বছর ক্লাস 10-এ পড়ছে প্রায় 17-18 জন। আল্লাহ জানে কতজন ফারাগাত অর্জন করবে। এর পূর্বে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে। এবার যাই হোক 5 জন ফারাগাত অর্জন করছে। আমরা গার্জেনদেরকে পুনরায় ডাকছি, আপনারা আসুন। রবিনা খাতুনের গার্জেন শেখ আলেক জান, তুমি যেখানেই আছো স্টেজে উপস্থিত হও। অনুরূপভাবে যদি তার কোনো আত্মীয় রিলেটিভ এসে থাকেন, পুরুষ রিলেটিভ, তারাও আসুন, কোনো অসুবিধা নেই। মহিলা যদি এসে থাকেন, মহিলারাও আসুন, পাশে দাঁড়াবেন। আমি নাম ডাকবো, তখন আসবেন। আপনারাও আসুন। আপনাদের মেয়েদেরকে দীর্ঘ পরিশ্রমের ফলে আপনারা মানুষ করতে পেরেছেন, এটা আল্লাহর হাজার শুকরিয়া। এদের জন্য পানির মাছ, গর্তের পিপিলিকা, ফেরেশতার ডানা বিছিয়ে দেয়, এদের জন্য মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে। যেমন তেমন আপনি কিছু অর্জন করেননি, বিধিমধ্যে সব থেকে উত্তম জিনিস আপনি অর্জন করেছেন বা তৈরি করতে পেরেছেন। আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারদুস সালিহা। এই সব থেকে উত্তম হচ্ছে পৃথিবীর সমস্ত সামগ্রীর থেকে সতী সাধী নারী। কেননা এই নারীর পেট থেকে নবী, অলি, আউলিয়া, আলেম, ওলামা, দরবেশ, পীর, ফকির সকলেরই জন্ম। তুমি যদি সুরক্ষিত থাকো, তোমার পেট থেকে বের হয়েছে নবী, অলি, আউলিয়া, আলেম, ওলামা, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ। অতএব তোমার কাছে সমাজ চেয়ে আছে তোমার দিকেই। মা শিক্ষিতা, সমাজ শিক্ষিতা, মা হচ্ছে অর্ধেক জাতি। নেপোলিয়ন বোনাপার্ট যেমন বলেছিলেন, গিভ মি এ মাদার, আই শ্যাল গিভ ইউ এ নেশন। আমাকে একটা মা দাও, আমি তোমাদেরকে একটা জাতি উপহার দেব। সত্যি তাই।
সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মাদার ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ চিলড্রেন। শিশুদের হচ্ছে মাই হচ্ছে প্রকৃত বিশ্ববিদ্যালয়। বাবা রুজি রোজগারের সন্ধানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেরিয়ে যান, শুধু সবার সময় মুখটা তার দেখেন, আবার ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি রোজগারের সন্ধানে বেরিয়ে যান। মা তার শিশুদের লালন পালন করেন, মা যেমন হবে তার সন্তান সেভাবেই গড়বে। যদি আপনি সুশিষ্ট সুন্দর পরিবেশ চান, আপনার পরিবারকে সুন্দর করতে চান, ছেলে মেয়ে তৈরি করে যান, ছেলে মেয়ে তৈরি করে যান। দিনই আপনার অর্থ থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি থাকতে পারে, দিনই শিক্ষা আপনার মধ্যে নাও থাকতে পারে। প্রকৃত সম্পদ হচ্ছে সতী স্বাধীন নারী তৈরি করা। আল্লাহর অশেষ রহমত। যাই হোক, এই গার্জেনরা অত্যন্ত ভাগ্যবান, তারা তাদের মেয়েদেরকে কষ্ট করে খুদে করে 2-4টি টাকা জমিয়ে জড়ো করে তাদের মেয়েদেরকে নিজেরা খেয়ে না খেয়ে অর্ধহারে খেয়ে তারা তাদের ছেলেদেরকে পড়িয়েছে। সত্যিই বলতে বড় ব্যথা এবং বেদনা লাগে। আমি অনেক মেয়েকে জিজ্ঞেস করি, কী ব্যাপারে ক্লাস করছিস না কেন? বলে আমার অসুখ হয়েছে, জ্বর হয়েছে। আমি জিজ্ঞেস করি, কেন ওষুধ খেয়েছিস? বলছে আমার কাছে পয়সা নেই, আমি ওষুধ খেতে পারিনি, আমার পয়সা নেই। অত্যন্ত দুঃখের বিষয়। গার্জেনরা সামান্য পয়সা দিয়ে যান, মাস পেরোতে না পেরোতে তাদের হাত খরচা শেষ হয়ে যায়। এরপরেও তারা কখনো বিকালে মুড়ি খায়, কখনো খেতে পায় না, দুপুরের ভাত রেখে তারা সন্ধ্যের সময় খায়। খুব কষ্ট করে ছেলে মেয়েরা পড়ে। আপনি বাড়িতে গুটখা খেয়ে, পান খেয়ে, চা খেয়ে 50 টাকা উড়িয়ে দিচ্ছেন, আপনার মেয়ের কাছে ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত নেই। বাড়ি যাচ্ছে, পয়সা নেই, কারোর কাছে ধার নিয়ে যাচ্ছে। অত্যন্ত ব্যথা লাগে, বেদনা লাগে। কি কষ্ট করে মেয়েরা না পড়াশোনা করে। তাদেরকে জিজ্ঞেস করি, কিরে ঠান্ডায় কাঁপছিস কেন? চাদর নেই? বলে চাদর মা দিয়ে পাঠায়নি। চাদর আছে, অনেকে দেখি পুরনো জীর্ণ শীর্ণ কাপড় পোশাক পরে তারা আসে। এরপরেও তারা দিনী বিদ্যা থেকে সরে যায়নি। কেননা এডুকেশন ইজ দ্য থিং দ্যাট পুলস দ্য ম্যানকাইন্ড আপ ফ্রম দ্য রিপ কেস। শিক্ষা এমন একটা জিনিস যা মানবমণ্ডলীকে গভীর গর্ত থেকে তুলে এনে উচ্চ স্থানে তার পজিশন করে দেয়। আল্লাহ ঠিক তাই বলেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদেরই সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেন যারা ঈমান আনে এবং তারা দ্বীনি শিক্ষা অর্জন করে। এখানে শিক্ষা বলতে দ্বীনি শিক্ষা। যদি বক্তৃতা দিই, 2-4 ঘন্টা বক্তৃতা দেওয়া হবে, কিন্তু আজকে বক্তৃতা দেওয়ার মোটেই উদ্দেশ্য নয় এবং বক্তৃতা দিচ্ছিও না। শুধুমাত্র কি করেছে এরা, এদের শুধু যদি আমি বলতে যাই পুরো 2 ঘন্টা লাগবে, কিন্তু সময় নেই। যিনারা আছেন তেনারা এক্ষুনি কেউ চলে যাবেন, কারোর শারীরিক অবস্থাও ভালো নেই। যাই হোক, আমি সর্বপ্রথম আমাদের আর এবার যারা ফারাগাত অর্জন করছে তাদের মধ্যে ক্লাস ফাজিলাতুস সানি অর্থাৎ ফজিলত ক্লাসের ফার্স্ট রুবিনা খাতুনকে আমি ডাকবো। রুবিনা খাতুন আসবে। তোমার মা যদি থেকে থাকে, তোমার মা, তোমার নানি, আত্মীয় স্বজন যে আছে, তোমার আব্বা, সেই সঙ্গে সঙ্গে অত্র প্রতিষ্ঠানের মালিক, যিনি ফুল গাছের চারা দিন রাত্রি পানি দিয়ে কোদাল ধরে ড্রেন পরিষ্কার করে মেয়েরা বাথরুমে যেত, পায়খানা আটকে যেত, বন্ধ হয়ে যেত ড্রেন। আমি খুব ভালোভাবেই জানি আমার শ্বশুরকে তিনি পরিষ্কার করতেন, একেবারে জলজ্যান্ত মনে যে দেখছি আমি। তখন বাথরুমেরও ব্যবস্থা হয়নি, পঞ্চায়েতের স্ল্যাব একটা বসানো হয়েছিল, মেয়েরা বাথরুম করত এবং দিন শেষে ভরে যেত বাথরুম। আমার শ্বশুর নিজেই সেগুলি পরিষ্কার করেছে। আজকে তার সুফল আমরা দেখতে পাচ্ছি। মান জাদ্দা ওয়াজাদা ওয়ান লাইসালিল ইনসানি ইল্লা মা সা। মানুষ চেষ্টা করে পারবে। আমার শ্বশুর তেমন কোনো শিক্ষিত নন, কিন্তু আছে হিম্মত, আছে মনোবল, আছে বহু কিছু তার, অথচ নেই তার এমন কিছুই। এরপরেও বড় সাহস করে একদিকে যেমন খাদিয়াতুল কুবরা বানাত তৈরি করেছেন, অপরদিকে মিশন তৈরি করেছেন। আমাদের আগামী পদক্ষেপ ইনশাল্লাহ হিফজখানা তৈরি করার। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি হিফজখানা বা আরও একটা প্রতিষ্ঠান করার। আল্লাহ যদি সাথ দেন, সঙ্গে থাকেন, আমরা আরও এক প্রতিষ্ঠান তৈরি করবো ইনশাল্লাহ, যা হবে পশ্চিমবঙ্গের বিরল প্রতিষ্ঠান, যা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমার শ্বশুরের এই পর্যন্ত ইচ্ছা ছিল যে আমার মেয়েরা গ্রামে গ্রামে যাবে, তারা গ্রামে গ্রামে একটা করে মক্তব তৈরি করবে, আমি মাদ্রাসাতে তাদের 1500-2000 টাকা দেব এবং তারা গ্রামের মেয়েদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাবে, তারা তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে। তারা কি পয়সা দিচ্ছে দেখবে না, তারা পরকালের জন্য আল্লাহর পুরস্কারের অপেক্ষা করবে। আর আমি সামথিং 1500-2000 টাকা এখান থেকে পাঠাবো। আমার ছাত্রীরা প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা শিশু মাদ্রাসা বা মক্তব তৈরি করবে। আমাদেরও ইনশাল্লাহ সেই আশা এবং ভরসা আছে। ইনশাল্লাহ
আগামীতে আমরাও করব। আমাদের টাকা থাকলে বহু কিছু করে নিতাম। এই এত বড় বিল্ডিং তৈরি করেছি, ভিতরে না গেলে দেখতে পাবেন না। আপনি কত মাদ্রাসায় গিয়েছেন আমি জানি না, তাদের পরিকাঠামো, তাদের পরিবেশ, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের দেখুন, আমাদের দেখুন, অনেক বিরল মনে হবে, অনেক অনন্য মনে হবে, অনেক পার্থক্য আপনি খুঁজে পাবেন, দেখতে পাবেন। আমরা বহু টাকা ঋণ করে এই বিল্ডিং দাঁড় করালাম, ছাদ ঢালাই করলাম, প্লাস্টার করলাম, রং করলাম, যদিও আমাদের ভোকে পেট চঞ্চ করছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরেও আমরা হিম্মত হারিনি। তুফানে পতিত কিন্তু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আজকে আমরা ঋণী, এমন দিন আসবে, সুদিন আসবে, আমাদের হাত ধরে বড় বড় ডাক্তার, বড় বড় মাস্টার, বড় বড় আরও কিছু তৈরি হবে, সেদিন আমাদের বুক আনন্দে ভরে যাবে, যেমন আজকে আমাদের বুক ভরে উঠছে। আজকে সর্বপ্রথম আমি সানাদ প্রদানের জন্য রুবিনা খাতুনকে ডাকবো এবং তার অভিভাবক অভিভাবিকাকেও ডাকবো। সেই সঙ্গে সঙ্গে এই বাগানের মালিক জনাব শেখ ফজলুর রহমান সাহেব, সেক্রেটারি অত্র মাদ্রাসা, শেখ আইনুল হক ইলামবাজার বীরভূম, কাউসার আলম, মতিউর রহমান এবং আরও তার রিলেটিভ যারা আছেন একসঙ্গে আসুন, রুবিনাকে সানাদ প্রদান করবেন। রুবিনা খাতুন। রুবিনা খাতুনকে সানাদ দেওয়ার জন্য আমি অত্র অধিবেশনের পত্র বানাতের সেক্রেটারি জনাব শেখ ফজলুর রহমান সাহেব এবং সেই সঙ্গে সঙ্গে শেখ আইনুল হক সাহেব ইলামবাজার, কাউসার আলম, মতিউর রহমান এবং তেনার অভিভাবককে ডাকছি। আপনাদের হাত দ্বারা তাকে সানাদ প্রদান। সেই ওদেরকে তাদের বাৎসরিক পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু উপহার আছে, যা অনেক আমি নামও পর্যন্ত জানি না। একটা করে মুসাল্লা আছে, ঘড়ি আছে, আর অনেক কিছু উপহার আছে। এছাড়াও আরও কিছু উপহার আছে যেগুলি এখনো পর্যন্ত আমরা আনতে পারিনি বা স্টেজে আনিনি। তোমরা ফটো যারা নিচ্ছ তারা ফটোটা নাও। কাউসার দাঁড়াও, মতিউর রহমান এসো, দাঁড়াও। হ্যাঁ, সব ওই আলেকজান, তুমি এসো। গার্জিয়ান, রুবিনার না, রুবিনার মা থাকলে চলে এসো। তোমার ফটোটা থাক মেয়ের সঙ্গে, বহু পরিশ্রম করেছো, তোমার দুটি মেয়েকে আলেমা করেছো। ইলামবাজার থানাতে তোমার জোড়া মিলা ভার। রুবিনা খাতুনের মায়ের জোড়া ইলামবাজার থানাতে পাওয়া কঠিন। আপনার মেয়েকে ডাক্তার মাস্টার করতে পারেন, আলেমা হওয়া বড় কঠিন। তুমি যা খুশি, দেবতা দানব যা খুশি চাও পারবে হতে, মানুষ হওয়ার অনেক আছে বাকি। মানুষ হওয়া বড়ই কঠিন, মানুষ তৈরির কারখানা এটা। রুবিনা খাতুন, যাও, চলে যাও। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। এরপরে আমি ডাকবো রহিমা মণ্ডল, আমার নিজের মামাতো বোন। এর আগেও একটা মামাতো বোন পড়েছে, এখান থেকে ফাজিল কমপ্লিট করে বেলডাঙ্গার কলেজে ভর্তি হয়েছিল, এখন বিয়ে শাদী হয়ে গেছে, শ্বশুর বাড়ির আন্ডারে আছে। রহিমা খাতুনের গার্জেন, আত্মীয় স্বজন যারা আছে, ওর মা থাকলে অর্থাৎ আমার মামিকেও ডাকবো, তুমি পাশে এসো, রহিমার পাশে দাঁড়াও, দাঁড়া। সেই সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেটটা প্রদান করবে আমি আব্দুর রউফ শামীম, অত্র বানাতের মালিক আমি একটা। সেই সঙ্গে সঙ্গে আমার আব্বা ডাক্তার শফিউল্লাহ। আব্বা তুমি এদিকে এসো, বড় চাচা এসো, আর শেখ উবাইদুল্লাহ বুখারী, তিনিও এই সার্টিফিকেট প্রদান করছেন রহিমা মণ্ডলকে। রহিমা মণ্ডল, পিতা শেখ রেজাউল হক মণ্ডল, বদিপুর জয়দেব, ইলামবাজার বীরভূম। আল্লাহ এদের ইলম এবং আমলে বরকত দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। যাও, চলে যাও। এরপরে আমি ডাকবো সুফিয়া খাতুন, পিতা শেখ আইনুল হক। সুফিয়া এসো, তোমার দাদি, মা আর অন্যান্য কেউ থাকলে তাদেরকেও ডাকো, তোমার পাশে দাঁড়াবে। সেই সঙ্গে সঙ্গে অত্র সভার সভাপতি মহাশয় শেখ নুরুল ইসলাম আল ফাইজি হাফেজাহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতি, আপনিও আসুন। শেখ আব্দুল আজিজ রহমানি, আপনিও আসুন। আর আমাদের অফিসের ডাইরেক্টর আতিউর, তুমি এসো। এই সঙ্গে সঙ্গে তুমি দেখো নুরুল ইসলাম সাহেব, সভাপতি সাহেব, উনি আসুন। আর সেই সঙ্গে সঙ্গে মতিউর রহমানের শ্বশুর, আপনি আসুন। আপনি আসুন, দাঁড়াও। এর নাম হচ্ছে সুফিয়া খাতুন, আমাদের গ্রামে বাড়ি শাহপুর। সুফিয়া, পিতার নাম হচ্ছে আইনুল হক, শাহপুর জনবাজার, ইলামবাজার বীরভূম।
আল্লাহ তাআলা তোমাদের ইলম এবং আমলে বরকত দিক। আর তোমরা যেখানেই থাকো সেই জায়গা যাতে করে সুশোভিত সুরভিত ফুলে ফলে সুশোভিত করে তোলা, আল্লাহ তোমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সালাম। এরপরে যাও, চলো তুমি ধরলাম, এরপরে আমরা ডাকবো নূর আফসান খাতুন। তোমার মাকেও সঙ্গে ডেকে নাও, এর বাড়ি হচ্ছে নলহাটি। তোমার মা যদি আছে ডেকে নাও, তোমার মাও তোমার পাশে দাঁড়াবে, ডেকে নাও। চলে আসুন, আপনি চলে আসুন, আসুন নূর আফসানের আব্বা চলে আসুন। এই সঙ্গে সঙ্গে আসবে অত্র বানাতের যারা কান্ডারি মূল, যাদের দিবারাত্রি পরিশ্রমের ফলে এই ফসল এবং ফল, তারা শামসুনাহার খাতুন, সাহানা খাতুন, আসমা খাতুন, ফিরদৌসী খাতুন, গুলশোনা খাতুন, রেহানা খাতুন, আমিনা খাতুন, ওয়াসিমা খাতুন, এছাড়া আর যারা আছো তারা সবাই চলে এসো। তোমাদের হাত দ্বারা এই সার্টিফিকেটটা দেওয়া হবে, তোমরাই দেবে, তোমাদের হাত দ্বারা এই সনদটা দেওয়া হবে। তোমরা সবাই এসো। শামসুনাহার খাতুন, সাহানা খাতুন, আসমা খাতুন, ফিরদৌসী খাতুন, গুলশোনা খাতুন, রেহানা খাতুন, আমিনা খাতুন, ওয়াসিমা খাতুন, এছাড়া আর যারা রয়েছে উপস্থিত তারা সবাই এসো, তোমাদের হাতেই সনদটা দেবে। সেই সঙ্গে সঙ্গে নূর আফসানের আব্বা মা আর যারা আছেন তারাও আসুন। এদিকে আপনি একটু সরে আসেন। কই মানে আসছে সবাই? হ্যাঁ, তুমি একটু করে দেবো, ফটো নেবে না, তোমরা সনদটা ধরবে। আমিনা চলে এসো। এদের দিবারাত্রি পরিশ্রমের এই ফসল। আমরা তো কানায় দাঁড়িয়ে থাকি, আঙ্গিনায় দাঁড়িয়ে থাকি, মেন খেলা তো এনারাই খেলেন। ফজর থেকে শুরু করে রাত 10:30টা পর্যন্ত এদেরই হাতে ছড়ি, এদেরই শাসন, এদেরই ভালোবাসা। শাসন করা তারই সাজে সোহাগ করে যে এরা যেদিকে একদিকে ভালোবাসে অপরদিকে শাসন করে। পিতা তার মেয়েদের ছেলে মেয়েদের যেমন মানুষ করার জন্য দিবারাত্রি পরিশ্রম করেন, ঠিক তাই আমাদের শিক্ষিকারাও দিবারাত্রি এভাবেই পরিশ্রম করে আমাদের ছাত্রীদের গড়ে তুলেছে। এদের পরিশ্রম হচ্ছে 95%, আমাদের পরিশ্রম 5%। আমরা নিজেদেরকে প্রকাশিত করি, এরা সোনা মণিক এবং মাণিক্য এরা লুকিয়ে থাকে, এদেরই দ্বারা প্রতিষ্ঠান চলছে। আমাদেরকে দেখে হাতির দাঁতের নেই, অথচ কাজ করে এরাই। আল্লাহ এদের সঙ্গে ছাত্রীদের এবং আমাদের শিক্ষিকাদের ইহলৌকিক এবং পরলৌকিক কামিয়াবি আল্লাহ তাআলা দান করুন। এদের পরিশ্রমের জন্য আজ প্রতিষ্ঠান টিকে আছে। আল্লাহ সকলকে উত্তম বদলা দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। শিক্ষিকারা খুব ভালো, আমরা যথেষ্ট খুশি শিক্ষিকাদের পারফরম্যান্স। তুমি শিক্ষিকাদের দু চারটি কথা বা উপদেশ শোনাচ্ছেন ফজিলতুল শেখ ওবাইদুল্লাহ আল বুখারী হাফিজাহুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একটা প্রতিষ্ঠান ভালো এবং খারাপ ডিপেন্ড করে অন টিচার্স, শিক্ষকদের উপরে। শিক্ষিকারা যদি ভালো করে পড়ান তাহলে প্রতিষ্ঠানের সুনাম হয়, আর শিক্ষিকারা যদি ভালোভাবে না পড়ান প্রতিষ্ঠানের বদনাম হয়, তথা ছাত্রীদের ভবিষ্যৎ অনুজ্জ্বল হয়। তো ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল, প্রতিষ্ঠানের সুনাম অর্জন যাদের দ্বারা হয় তারাই হলেন শিক্ষিকা। সুতরাং আমি আজকের এই সভাতে যারা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছেন শিক্ষকদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু প্রতিষ্ঠান ভালো খারাপ হওয়াটা ডিপেন্ড করে তাদের উপরে। এবং আমি বেশ কয়েক বছর এই বাৎসরিক সভায় অ্যাটেন্ড করছি। ছাত্রীরা যেভাবে তাদের বক্তৃতা উপস্থাপন করেছে এবং আরও অন্যান্য ইত্যাদি জিনিস উপস্থাপন করেছে, আমরা তারা যথেষ্ট খুশি। এটা দলিল যে যারা শিক্ষিকা আছেন তারা যথেষ্ট পরিশ্রমী। আমরা আরও আবেদন করব যে আপনারা আরও বেশি পরিশ্রম করবেন, যাতে আপনাদের নিজস্ব লাভ হবে, ইহলোকে লাভ এবং পরকালেও লাভ হবে। এই ওসিয়ত থাকবে শিক্ষিকাদের, ইনশাল্লাহ। আমি ছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও বলছি, আপনারা কেউ চলে যাবেন না। আমাদের প্রায় 45% স্টুডেন্ট বাড়ি চলে গেছে, আজকে সকালেও পর্যন্ত চলে গেছে। যেহেতু পরীক্ষা ওদের 11 তারিখে শেষ হয়েছে, অনেকেই চলে গেছে। আপনারা ধৈর্য ধরুন, বড় বড় আলেমরা আছেন, এরপরে
বিশেষভাবে আমাদের ছাত্রীদের উপদেশ দেওয়া হবে তোমাদের 10 বছরে কি কর্তব্য। তুমি 10টি বছর 4টা দেওয়ালের মাঝে ছিলে, তোমার কাছে সমাজ কি চায়, তোমার শ্বশুর বাড়ি, তোমার মা বাবা, তোমার সমাজ তোমার দিকে কি চায়, কেউই যাবে না। যারা প্যারি বচন করে তারা রেডি হয়ে বলো, আর তাকে আর কিছু বলো। এরপরে আমরা হযরতুল শেখ আইনুল হক হাফেজাহুল্লাহকে ডাকবো, আপনি আসুন এবং আপনার মূল্যবান বাণী দ্বারা আমাদের ছাত্রীদের কিছু উপদেশ দিন। তোমরা কেউই যাবে না, অভিভাবকদেরও বলবো আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কিছু মূল্যবান কথা শুনুন। আমরা তো খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আমরা আপনাদের পরিস্থিতি বুঝতে পারছি, পরীক্ষা শেষ হয়ে গেছে, ছেলেরা অস্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, সেজন্য আমরাই খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। শেখ আইনুল হক স্যার, দুটোই একসঙ্গে রাখুন। না না, আপনি চালান, যতক্ষণ ভালো বুঝেন চালান, মিনিট 25-30 চালান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, মঞ্চে বসে থাকা সুধী বিজ্ঞ আলোচক মণ্ডলী, সম্মুখস্থ শ্রোতৃমণ্ডলী এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যে সমস্ত ছাত্রীরা ফারেগা হয়েছেন তাদের অভিভাবিকা এবং এখানে যারা পড়াশুনো করছেন সেই সমস্ত প্রিয় ছাত্রীবৃন্দ, খুব অল্প সময়ে গুটি কয়েক কথা। এসবের খুব একটা অভ্যাস নেই, নিরন্তর প্রশংসা কারোর করতে পারি না, সামনে দাঁড় করিয়ে, নইলে করতাম। ফজলুর রহমান সাহেব অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ, দিনের একটা মহৎ কাজ করেছেন, করে চলেছেন। তার সুযোগ্য জামাই, জামাতা এবং এই প্রতিষ্ঠানের বিশেষ একনিষ্ঠ মানুষ শেখ শামীম সাহেব, তিনিও কাজ করে চলেছেন। এই ধরনের প্রতিষ্ঠান এবং এই প্রাতিষ্ঠানিক কাজকর্মের ঢালাও যে প্রশংসা করে যাব আমি, সেটা সামনে দাঁড় করিয়ে তাদেরকে, এটা সম্ভব নয়। যেখানে বলার দরকার সেখানে বলবো ইনশাল্লাহ। আজকে যারা ফারেগা হয়েছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত ছাত্রী হিসাবে রয়েছে, অভিভাবিকা হিসাবে যারা ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন, এবং আমরা যারা বিজ্ঞ মানুষ এখানে উপস্থিত হয়েছি, শিক্ষা নিয়ে গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, মাত্র কয়েক মিনিটে। শিক্ষা হচ্ছে একটি আলোকিত ব্যাপার। পৃথিবীতে দুটি বিষয় আমরা খুব, দুটি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে পরিচিত, আলো আর অন্ধকার। কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের শিক্ষকরা ভুল করে শেখান যে আলো হচ্ছে অন্ধকারের সম্পূর্ণ বিপরীত। এটি কিন্তু নয়। অন্ধকারটা হচ্ছে নিছক আলোর অনুপস্থিতি মাত্র। আলো না এলেই সেটা অন্ধকার হয়। অন্ধকার বলে আলাদা কোনো জিনিস তৈরি নেই। আমরা সেই আলোর প্রয়াসী, সেই আলোর আকাঙ্ক্ষী, সেই আলো আমাদেরকে পথ চলায়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলো নামে একটি সূরাকে নামাঙ্কিত করেছেন, সূরা নূর। পবিত্র হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের, হেদায়েতের, ঈমানের, তাকওয়ার বিবিধ পারিভাষিক শব্দ হিসাবে আলো শব্দের উল্লেখ করেছেন। খুব আশ্চর্যের কথা, পৃথিবীতে আমাদের এত দিনই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে, এত সত্ত্বেও বৈশ্বিকভাবে জাগতিকভাবে একটা কথা যেমন আমরা জানি, অজস্র অসংখ্য পৃথিবীতে আলোর উৎস থাকা সত্ত্বেও পৃথিবীর অধিকাংশ জায়গা কিন্তু অন্ধকার, মহাবিশ্বেরও অধিকাংশ জায়গা অন্ধকার। তার গুরুত্বপূর্ণ দুটি কারণ হচ্ছে এই, আলোটা ঠিক মতো পড়ে না, আর একটি কারণ আলো একেবারে নিছক পৌঁছই না। মহাবিশ্বে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এত আছে তো, কিন্তু মহাবিশ্বের অধিকাংশ জায়গাটাই অন্ধকার। আমাদের জাগতিক জীবনে এবং দিনী জীবনেও তাই। এত প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ আলোচনা করছি, বলছি, শুনছি, রেকর্ড হচ্ছে, আরও কিছু হচ্ছে, তারপরেও বিস্তীর্ণ এক জনজীবন কিন্তু অন্ধকার।
এই সত্যটা আমাদেরকে বুঝতে হবে, নইলে আলোটা পেয়ে আমরা আনন্দও পাবো না, অন্যের কাছে আলোটা পৌঁছতে আমরা ব্যর্থ হবো। মূলত দুটি কারণে আলোটা পৌঁছয় না, একটা সরাসরি পৌঁছচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, আর দ্বিতীয়টা যেভাবে পৌঁছচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যে মানহাজ আমাদেরকে দেখিয়েছেন, সেই মানহাজে ঠিকঠাক আলোটা পড়ছে না। আমরা যারা দ্বীনি শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছি আমরা এই বিষয়টাকে স্মরণ রাখবো, আর সেই সাথে মনে রাখবো শিক্ষা একটি বিরামহীন প্রক্রিয়া। এই কথাটা শুধুমাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে, এবং আমার নিজের জন্যও, আমরা যারা বসে আছি তাদের জন্যও। বিরামহীন বলতে কি, কোনো মানুষ যদি মনে করে আজকে আমি ফারেগা হলাম, আজকে আমি ফারেগ হলাম, আজকে আমি আলেম হলাম, অথবা পিএইচডি স্কলার হলাম, আমার লেখাপড়া শেষ হয়ে গেল, যদি কেউ কখনো তারও মনে আসে, জানবেন সেই দিন থেকে তার মূর্খামির শুরু হলো। যে লোকটা মনে করলো আমি আজকে ফারেগ হলাম, আলেম হয়ে গেলাম, মাদ্রাসার শিক্ষক হয়ে গেলাম, মসজিদের ইমাম হয়ে গেলাম, বড় দায়ী হয়ে গেলাম, বক্তা হয়ে গেলাম, মাদ্রাসাতে সনদ পেয়ে আমি ফারেগা হলাম, আমার লেখাপড়া মোটামুটি সম্পূর্ণ হলো, সেই দিন থেকে তার মূর্খামির শুরু হলো। আকাট মূর্খামি সারা জীবন জুড়ে সে প্রচার করে যাবে। প্রতিনিয়ত একজন শিক্ষিত মানুষের কাজ হবে নিরন্তর শিক্ষা গ্রহণ করা। আমাদের সমাজে একটা উল্টো জিনিস দেখা যায়, মূর্খরা সাধারণভাবে, মূর্খ কাউকে আলাদা করে বলার নয়, অশিক্ষিত মানুষেরা তারা শিক্ষা গ্রহণের জন্য উৎসুক, আর আমরা যারা নিজেরা শিক্ষিত মনে করি তারা কারো কাছ থেকে শিক্ষা নিতে একেবারে অনাগ্রহী। এটা একটা চরম মূর্খামি, এটা ভ্রান্তি। প্রতিনিয়ত আমরা যারা ফারেগা হলাম, যারা হব, যারা লেখাপড়া করছি, আমরা জানবো যত বেশি আমি শিক্ষিত হব, অন্যের কাছ থেকে তত বেশি শিক্ষা নেওয়ার একটা আগ্রহ আমার যেন থাকে, আরও বেশি বেশি করে আমার অর্জন করার আমার ক্যাপাসিটি বাড়ছে। একটা বাড়িতে 4 জন 5 জন বৌমা রয়েছেন, আরও মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, সবাই একরকম এক লেভেলের শিক্ষিতা নন। আমি যখন অনেকটা শিক্ষা অর্জন করেছি, তাহলে আরও বেশি কিছু শিক্ষা আমার জন্য অর্জন করা আমার সুযোগ হয়ে গেছে। আমি যখন মনে করছি, এটা একটা ঔদ্ধত্য চলে আসে। শিক্ষার কতগুলো আলোকিত রূপ 3-4টি বলে এই সময়টাকে আর বিলম্ব করব না। আলো যে সত্যি সত্যি আপনাকে আমাকে দিচ্ছে, আমি যে শিক্ষিত হলাম, কোরআন এবং সুন্নাহর শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা সম্পর্কে দুটি কথা বলেছেন, প্রতি মুহূর্তে স্মরণযোগ্য এবং মনে রাখা খুব সহজ। একটা কথা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, এটা ভিক্ষা করি, কি ইলমান নাফিয়া, যে ইলম, যে জ্ঞান আমাকে উপকৃত করে সেই জ্ঞান আমি চাই। আরেকটি কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ সেই ইলম থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই, যে ইলম কোনো আমার কাজে লাগে না। কি লাভ হলো? কোরআন সুন্নাহ শিখলাম, দিন শিখলাম, তৌহিদ শিখলাম, ইংরেজিতে, বাংলাতে, ফার্সিতে, উর্দুতে বক্তব্য রাখলাম, আমি একটা পরিবার পরিচালনা করতে পারি না, একটা পরিবারের কাছে নিজের পরিচয় দিতে পারি না, একটা হীনমন্য মানুষকে আমি তাকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকতে পারি না, আমার গোটা জীবন জুড়ে জড়িয়ে রইল এক ভয়ঙ্কর ঔদ্ধত্য। এটি আমার কোনো কাজের নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, আল্লাহ এই ইলম থেকে আমি পানা চাই, এই ইলম থেকে আশ্রয় চাই। যেমন শয়তানের কাছ থেকে আমার পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা ওই ইলম থেকে আশ্রয় চাই যে ইলম আমার কোনো উপকার করে না। কি লাভ হলো? পিএইচডি স্কলার হলো, আলিয়া ইউনিভার্সিটির বড় প্রফেসর হলো, সালাত সিয়ামও নেই, তাওহীদও নেই, মানহাজও নেই, ভালো মানুষের। 2 নম্বর কথা, আপনারা তো আলোচনা শোনায় পরিবেশ সৃষ্টি করেন না, কিন্তু বহু মানুষ শোনার জন্য এসেছিল, তারা চলেও গেছেন। আমাকে যদি 10টা-11টার সময় দিতেন, আমি তার জন্য বসেছিলাম। তো যাই হোক, 2 নম্বর কথা এটা বলে শেষ করছি, সেটা হচ্ছে শিক্ষা যেন আমাকে বিনয়ী করে তোলে। ফারেগা হয়েছি, আলেমা হয়েছি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের কথা। বিনয়ী মানে আমি কখনো আমি বলবো না। আমার পরিবারে, শ্বশুরবাড়িতে, নিজের জীবনে, পুরুষ নারী যে কোনো মানুষ আমরা হই না কেন, শিক্ষা আমাকে যেন কোনোদিন আনানিয়াত না নিয়ে আসে। আমাদের সমাজে তার উল্টো জিনিস দেখি। আমাদের সমাজে মূর্খরা বিনয়ী হয়, অশিক্ষিতারা বিনয়ী হয়। একটা মহিলা কিছুই জানে না, তার মধ্যে বিনয় খুঁজে পাচ্ছি, আর যে ফারেগা হলো, আলেমা হলো, পিএইচডি করলো, তার মধ্যে বিনয় নেই। আনানিয়াত হচ্ছে ইবলিসের কথা। ইবলিস বলেছিল আনা খায়রুম মিন, আমি সব থেকে উত্তম। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। নমরুদ বলেছিল আনা উহি ওয়া উমিত। আমরা যদি বলি আমি এত বড় একজন মাদানি, আমি একজন মাক্কি, আমি একজন সালাফি, আমি একজন ফাইজি, আমাকে কে কথা বলে? এই আনানিয়াত হচ্ছে ইবলিসের, ফিরাউনের, নমরুদের একটা চরিত্র। আমরা কখনোই এই আনানিয়াতের মধ্যে ঢুকে যাব না। প্রতি মুহূর্তে আমাকে দেখে, আমি যখন লেখাপড়া শিখেছি, আমাকে দেখে যেন মানুষ ভাবে যে সত্যি এর মধ্যে বিনয় রয়েছে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি যারা দ্বীনি ইলমের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং সর্বোপরি তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, একচেটিয়াভাবে সমস্ত মানুষের জন্য
এটা আমরা মনে রাখবো। যখনই কোনো জায়গাতে ভালো কাজ দেখবো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজ, আল্লাহ ভীরুতার কাজ, সেখানে আমরা সহযোগিতা করব, সময় দিয়ে, অর্থ দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের কাজে, সীমা লঙ্ঘনের কাজে আমরা সহযোগিতা করব না। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর কঠিন শাস্তিদাতা। এই ধরনের প্রতিষ্ঠান দুনিয়াতে, সমাজে, আমাদের জীবনে, আমাদের এলাকায় যেখানে যা আছে, আর বিশেষ করে আজকে যে সভাটাতে আমরা উপস্থিত হয়েছি, এগুলিকে আমরা নিজের জীবন দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহযোগিতা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।